নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ গারো পাহাড়ের নিচে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো। চৈত্র মাসে যদি কখনো মনময়সিং যাও, রাত্রিরে উত্তরে শিউরে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে, তাদের হাল নেই, বলদ নেই। তাছাড়া পাহাড়ের ওপর যে শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে? তাই বছরে এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে, আর পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান। এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। পাথরের ওপর পুরু হয়ে পড়ে কালো ছায়ের পলেস্তারা। তার ওপর বীজ ছড়াতে যা সময়, দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে, মাথা চারা দেয় ধান, তামাক আর কত ফসল। আমরা এই লোকগুলোর এক কাছে থেকেও পর, শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না। কাছাকাছি গিয়েছিলাম একবার, গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা। রেল লাইন থেকে অনেকটা দূরে। গাড়ি যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট, কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই। কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে। তার চেয়ে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হও। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। হয়তো গর্ব করে বলবে তারা যে বিহারি মনিব, বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদের মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ। হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান এমনি সব নানা ধরনের জাত। গারোদের আলাদা ভাষা, হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত ঠেকে। তকে ওরা ট বলে, টকে ত, আবার ডকে ওরা দ বলে, দকে ড। প্রথমে শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো, তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে দুধ বলছে, তামাককে টামাক,